সাহরি খেয়ে ঘুমিয়েছেন, তো ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে গেল। তো এই স্বপ্নদোষ হওয়াতে ভয় পাওয়ার কিছু নেই যে মনে হয় আমার রোজা ভেঙে গেছে। রোজা ভাঙে নাই, তবে আপনার জন্য কর্তব্য হচ্ছে দ্রুত গোসল করে নেওয়া, পাক সাফ হয়ে যাওয়া। রোজা একটা পবিত্র আমল, এই আমলটি আপনি করতেছেন নাপাকি অবস্থায়, এটা মাকরু, এটা করা যাবে না। একইভাবে পাউডার, পেস্ট, মাজন এগুলো দ্বারা দাঁত মাজা, এবং যদি কখনো অসতর্কতাবশত এগুলো ভিতরে চলে যায়, আমার রোজাই ভেঙে যাবে। রোজার কথা ভুলে গিয়ে যদি কেউ খাদ্য বা পানীয় গ্রহণ করে, এমনকি স্বামী স্ত্রী একসাথে যদি মিলনও করে, রোজার কথা মনে নেই, স্মরণ নেই, তাহলে এর দ্বারা তার রোজা ভাঙবে না, যেহেতু ভুলে গিয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুফিআত আন উম্মতি আন-নিসিয়ান, আমার উম্মত থেকে ভুলে যাওয়া এই অপরাধটা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ ভুলে যদি কেউ খাবার খায় বা পানীয় গ্রহণ করে, তাহলে এর দ্বারা তার রোজা ভাঙবে না। তবে যখনই তার স্মরণ হয়ে যাবে যে আমি তো রোজাদার, তখন তার জন্য কর্তব্য হচ্ছে সাথে সাথে মুখের খাবার, মুখের পানীয় এটা ফেলে দেওয়া। এক্ষেত্রে আমরা যে ভুলটা করি, আমরা মনে করি আমি তো খাবার খেয়ে ফেলেছি, আমি তো পানি পান করেছি, আমার মনে হয় রোজা ভেঙে গেছে, ব্যাস আমি বাকি দিন খাওয়া দাওয়া শুরু করি। এটা একটা ভুল ধারণা। ভুলে যদি কেউ খাবার খায় বা পানীয় গ্রহণ করে, এর দ্বারা রোজা ভাঙবে। কোনো জিনিস চাবাইতে থাকা, একইভাবে কোনো জিনিসের স্বাদ নেওয়া, যেমন ধরেন গ্রাম অঞ্চলে দেখা যায় যে যাচ্ছে, সামনে একটা বাঁশের পাতা পড়লো, বাস আমি চিবাইতে থাকলাম, এতে আমার রোজা মাকরু হয়ে যাবে। আর তার স্বাদ যদি আমার ভিতরে চলে যায় গলা দিয়ে, তাহলে রোজাই ভেঙে যাবে। এজন্য রোজা অবস্থায় এটা থেকে আমরা সব সময় বিরত থাকব। আরেকটি মাকরু কাজ হচ্ছে, অনেক সময় দেখা যায় যখন প্রচণ্ড গরম পড়ে, পিপাসার কারণে বা কোনো পরিশ্রম হয়েছে, সে সময় দেখা যায় হাই হুতাশ, কাতরাইতে থাকে। রোজাদার সে কখনো কাতরাবে না, হাই হুতাশ করবে না, অস্থিরতা প্রকাশ করবে না, বরং সে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ থুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রোজা রাখার তৌফিক দিচ্ছেন, এটা শুকরিয়া আদায় করবে। আরেকটি মাকরু কাজ হচ্ছে, প্রচণ্ড গরম বা যে কোনো কারণে পানি নিয়ে গড়গড়া করতে থাকা। এটা একটা মাকরু কাজ। আপনি গড়গড়া করছেন, হতে পারে অসতর্কতাবশত বা যে কোনো কারণে পানি ভিতরে চলে যেতে পারে, আপনার রোজাটাই নষ্ট হয়ে যাবে। এজন্য এই কাজটিও করা যায়।